ও যুবক বাবারা, গুনাহ থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। এক নাম্বার দায়িত্ব, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। দ্বিতীয় দায়িত্ব, তোমার আহালকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বারবার আল্লাহ বাঁচানোর কথা কেন বললেন? কারণ জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুনটাও আগুন, জাহান্নামের আগুনটাও আগুন। ব্যবধান কি? বলে দুনিয়ার আগুনের দ্বারা বেশিরভাগ মানুষের উপকার হয়, মাঝে মাঝে ক্ষতি হয়। আর জাহান্নামের আগুন সবসময় মানুষের ক্ষতি করবে, উপকার হবে না। দুনিয়ার আগুনটা এত নরম, জ্বালাবার জন্য নরম জিনিস লাগে, খের কুটা, কেরোসিন তেল। আর জাহান্নামের আগুন এতটা হার্ড, এতটা মারাত্মক। দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন হাজার 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 গুণ তাপ বেশি। ওই জাহান্নামের আগুন এতটাই হার্ড, এগুলো জ্বালাবার জন্য আল্লাহ প্রথমে শক্ত জিনিস ব্যবহার করবেন, তা হবে একমাত্র মানুষ আর পাথর। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবেন। কোন মানুষ? আল্লাহ আলাদা করে বলেন নাই কোন মানুষ। এই ময়দানে আল্লাহ না করুন, ওই জাহান্নামের ইন্ধন মানুষটাও থাকতে পারে, বলা যায় না। এই কারণেই তো জান্নাতের টিকিট হাতের মধ্যে পাইয়া সারাটা জিন্দেগি ভর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় জীবন ভর সারা রাত কান্না করেছেন। আল্লাহর আদালতে কেমনে আমি দাঁড়াইয়া হিসাব দিব সেই ভয়ে কাঁদি। ওমরে ফারুক দরজা তালা লাগায় কান্না করতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, কাঁদেন কেন? ওমরে ফারুক বলেন, আল্লাহর আযাবের ভয়। হাসরের কঠিন সময় মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, কোনো মানুষ কারো পরিচয় দিবে না। সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আওয়াজে মানুষের কলিজা ফেটে যাবে। ওই সময় আল্লাহ যদি ঘোষণা দেন সব মানুষগুলো জান্নাতে যাবে, একজন মানুষ মাত্র জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাইতেছি ওই জাহান্নামের আসামি আমি হয়ে যাই নাকি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজীবন কান্না করে কাটাইলেন। ও ওসমান নবীর সাহাবী, আবার নবীর জামাতা। নবী বলেন, লিকুল্লি নবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমানা। সমস্ত নবীর জান্নাতে এক বন্ধু হবে, আমি মুহাম্মদের জান্নাতে বন্ধু হবে আমার ওসমান। সেই ওসমান কাঁদতেছেন, দাড়ি ভিজে যায়। জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, মানুষ মরণের পরে প্রথম ঘাঁটি হলো কবর। ওই জায়গায় গিয়া যদি আমি আটকাইয়া যাই, বাকি জায়গা আমি কি উপায় হবে? এই ভয়ে কান্না করি। এমন একজন আল্লাহর প্রিয় বান্দার ইতিহাস পাবেন না যে কান্না ছাড়া আল্লাহকে রাজি করেছেন। অথচ এই প্যান্ডেল কান্নার প্যান্ডেল, মোনাজাত তো সবাই ধরে, চোখে পানি আসে না। গুনার কারণে দিলটা পাথর, আল্লাহর আযাবের ভয় নাই। কপাল পুড়ে গেছে রে যুবক, কপাল যদি পুড়িয়া যায়, আমি হাফিজুর রহমান কেন, সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবীও যদি বয়ান করে, কালেমা জবানে আর জারি হয় না। এটা কেমন বেঈমান কপাল পোড়া যে নবীর বয়ানেও হেদায়াত পায় না। আর যদি আমার আল্লাহ কপাল খুলে দেয়, তাহলে নবীকে জবাই করতে আসিয়াও মুসলমান হয়ে যায়। বুঝো, একটু চিন্তা করো রে বাবা। আমার আল্লাহ তোমাকে আমাকে কেমন আদর করে বানাইছেন। আল্লাহ জানেন তুমি এতটাই যে দুর্বল, জাহান্নামের এক সেকেন্ডের গরম সহ্য করতে পারবা না। বৈজ্ঞানিকরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। দিনের বেলা সূর্যের গরম আছে, সূর্য আছে, রাতের বেলা সূর্য নাই, তারপরও কেন গরম লাগে? বুঝো,
ও আল্লাহর বান্দারা দেখছনি হুজুরদের মনে করো তোমরা বোকা, আমগো টুপিওয়ালাদের কোনো আকল জ্ঞান নাই। তোমরা যেগুলো বলতেছো আমরা সব কান লাগায় শুনতেছি, তারপরও গালি দেই না। দেখলে সালাম দেই, বুকে লাগাই, আলিঙ্গন করি। ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহ মানো না, নবী মানো না, নামাজ পড়ো না, পর্দা করো না, মা বাবার সাথে ভালো আচরণ করো না, আলেমের সাথে করো না, শিক্ষকের সাথে করো না। এগুলো আমরা জানার পরেও তোমগো গালি দেই না, বুকে লাগাই, গালি না দিয়া হাসি মুখে সালাম দেই। ও বাবারা, একটু চিন্তা করো, আমার মাওলার মোহাব্বত, আমার রসুলের আদর্শ লালন করি। ও যুবকেরা, তোমরা এত জ্ঞান অর্জন করেছো, একটু চিন্তা করো রে বাবা। তোমার চোখের সামনে দেখো, আজ আমরা নবীর আদর্শের টুপি লাগাইলাম, নবীর আদর্শে দাড়ি রাখলাম, নবীর মোহাব্বতে পর্দা করি, হালাল খাই। তোমরা যারা দুনিয়ার তামাশায় পড়ে নামাজ পড়ো না, পর্দা করো না, হালাল খাও না, বলো বাবা তোমরা আমাদের থেকে কতটা সম্মানে আছো, কতটা উঁচু জায়গায় আছো? না, বিন্দু থেকে বিন্দু তোমরা সম্মানে নাই, বরং নবীর আদর্শওয়ালাদের মতো সম্মানে দুনিয়াতে কেউ নাই। এরে আল্লাহর গোলাম, পরীক্ষার হল, পরীক্ষার হলের ভিতরে ছাত্ররা যখন ঢুকে, প্রশ্নের উত্তর যে উল্টা লাগবে তাকেও 3 ঘন্টা সময় স্বাধীন। প্রশ্নের উত্তর যারা সুন্দর করে সঠিক লিখবে তাদের সময় 3 ঘন্টা স্বাধীন। দুনিয়াটা পরীক্ষার হল। তুমি যদি নামাজ না পড়ো, তোমাকেও যেই স্বাধীনতা আছে, নামাজি বান্দারও সেই স্বাধীনতা। একই জমিনে চলো, বাধা নাই, একই গাছের ফল খাও, বাধা নাই, একই সূর্যের আলো ব্যবহার করো, বাধা নাই। কিন্তু ফলাফলের বেলায় পুরস্কার আল্লাহ দিবেন, আর একদল কি তিরস্কার করে তারায় দিবেন। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল, দুনিয়ার মজা পাইয়া আমি আল্লাহর হুকুম মতো চলো নাই, আমার দেওয়া সূর্যের আলো ভোগ করছো, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস আমি আল্লাহ তোমার জন্য ফ্রি করে দিয়েছি, একবারও তুমি আমি আল্লাহর নাম নাও নাই, পরিচয় নাও নাই। আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, নামাজ পড়ো নাই। আজকে তোমরা নেককারদের থেকে আলাদা হও, কারণ আজকে আমি ইনসাফের বিচার করব। ভালো যারা আমল করছে তাদের ডান হাতে আমলনামার পুরস্কার দিয়ে জান্নাতে পাঠায় দিব। গুনাহগারেরা ভয়, নেককারদের থেকে আলাদা হতে চাইবে না, ভয়। আল্লাহ তখন কুদরতের একটা বাছুনি দিবেন। ধান যখন মহিলারা ঝাড়ে, চিটাগুলো উড়িয়া পড়ে যায়, ধানগুলো থেকে যায়। আল্লাহ যখন একটা কুদরতের বাছুনি দিবেন, জাহান্নামী গুনাহগার বেনামাজিগুলো চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের রাস্তায় পড়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ও যুবক, আল্লাহর কোরআন মিথ্যা না রে বাবা, আল্লাহর নবীর কথা মিথ্যা না। আজকে তোমার মতো আমি যদি প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কামাইয়া রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। এই টুপি মাথায় দিলে মাথা গরম হয়, কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না। লম্বা জামা পরার কারণে শরীরটা আটকা লাগে, কম বুঝি না। শীতের দিন ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়তে কষ্ট লাগে, কম বুঝি না। এরপরও তার বান্দা টুপি ছাড়ি না, দাড়ি ফালাই না, বরং এই টুপির কারণে কত গালি, এই জামার কারণে, মাদ্রাসায় পড়ার কারণে কত বাজে কথা শুনি। এরপরও কেন বাবা এই লাইন ছাড়ি না? আল্লাহর কোরআন সত্য। গুনাহ নিয়ে যারা কবরে যাবে জাহান্নাম, নেক আমল নিয়ে যারা যাবে তারা জান্নাত পাবে, কথাটাও কোরআনের সত্য। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন?
আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করে নাও। এরে নবীর আশিক উম্মতের দল, আর কয়দিন দুনিয়াতে হায়াত জানা নাই। হাত আল্লাহর সামনে বলবেন, হে মালিক, তুমি এই হাতটা যে ডিউটির জন্য দিয়েছো, বান্দা সে ডিউটি করে নাই, গুনার কাজে হাত ব্যবহার করেছে। দুটো চোখ তুমি দিয়েছো রে মালিক, এই চোখ দিয়া বান্দা মা বাবার চেহারা দেখবে সওয়াব, উলামায়ে আহলে হক দেখবে বরকত, কোরআন শরীফ দেখবে সওয়াব, এই চক্ষু দিয়া বাইতুল্লাহ দেখবে সওয়াব। কিন্তু বান্দা এই চোখ দিয়া মা বাপ দেখে নাই, উস্তাদ দেখে নাই, আলেম দেখে নাই, কোরআন দেখে নাই, কাবা দেখে নাই, বরং রাতের বেলা দরওয়াজা জানালা বন্ধ করিয়া মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া সারাটা রাত কবিরা গুনাহ করে কাটিয়েছে। এরে যুবক, তোমার মতো কত সন্তান দুটো চোখের পাওয়ার নাই, জন্মান্ধ, আবার দুনিয়াতে আসছিল দুই চোখ আছে ভালো, হঠাৎ অসুস্থ হইয়া চোখের পাওয়ার নিয়ে গেছে। আমার আল্লাহ যদি তোরে অন্ধ বানাইতেন, বল কেমনে রাতের বেলা মোবাইলে নাচ গান দেখতি? কয়দিন আর মাস্তানি করবি? নমরুদ ফেরাউনের সিরিয়াল পার হইয়া যেতে পারবা? কত বড় বেঈমান ফেরাউন নমরুদ, তুমি তার 1000 কোটি ভাগের 1 ভাগও বাস্তান হতে পারো নাই। আল্লাহ ওদের ধরা দিলেন কঠিন ধরা, তোমারে ধরতে কোনো সেকেন্ড লাগবে না, কিন্তু আল্লাহ ধরতে পারেন, ধরেন না, কারণ তুমি আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মোহাব্বতের নবীর উম্মত। না হয় যেই গুনাহ করো, ঘুমের থেকে উঠা দেখতা চেহারা বান্দরের মতো হয়ে গেছে। শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার বরকতে আল্লাহ ইজ্জতকে আমাদের হেফাজত করছে, কিন্তু কপাল খারাপ, ওই নবীরে চিনলা না। এরে যুবক, আমার নবীরে চিনলি না রে বাবা, কেমন মায়ার নবী, যেই নবী জীবনে 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা নবী জবানে বলেন নাই। কেমন মায়ার নবী, জীবনে নবী কাউকে গালি দেন নাই, হাজারো গালি শুনছেন, গালির জবাবও দেন নাই, চোখ গরম করে কারো দিকে তাকান নাই। যেই নবীজির শরীর মুবারকে মশা মাছি পড়া হারাম, ওই নবীর শরীর মুবারকে পাথর মারলো বৃষ্টির মতো দ্বীনের দাওয়াতের কারণে। ওই নবীর মতো দুনিয়াতে দামি কোনো মুফাসসির নাই, মুহাদ্দিস, মুফতি, মাওলানা, দার্শনিক, বৈজ্ঞানিক আছে? ছিল? আসবে? আমার নবীর মতো কেউ ছিল না, আসবেও না। কেমন মায়ার নবী আমার, এমন এক জায়গায় আমার নবী আসছেন যেই জায়গার মানুষগুলো পৃথিবীর নিকৃষ্ট খারাপ, এতটাই যে খারাপ, মক্কার মানুষগুলো নিজের আপন কন্যাকে জ্যান্ত দাফন করে, জবাই করে, পাথর চাপা দেয়, এতটাই যে খারাপ। বর্তমানেও যে ভালো বলার উপায় নাই, কারণ এই বাংলার জমিনে আপন বাবা আপন মেয়েটাকে হোটেলের মধ্যে রেখে বলে, আজকের রাতের জন্য তুমি আমার স্ত্রীর মতো। আমি বানায় কইতেছি, এবার বুঝো কোন দেশে আছি। রহমতের নবী এমন এক এলাকায় আসছেন যে এলাকার মানুষ বড় খারাপ,
নারী আর পুরুষগুলো উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তাওয়াফ করে। কেমন এক দামি ঘর বাইতুল্লাহ, যে ঘরের দিকে তাকাইলেই আমল নামায় সওয়াব। যেই ঘরের আঙ্গিনার মধ্যে 1 রাকাত নামাজ পড়বে 1,00,000 রাকাত নামাজের সওয়াব। ইন্না আউওয়ালা বাইতিন মুযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবী নামক গ্রহটা আল্লাহ বানায় প্রথম একটা ঘর বানাইলেন। এর আগে কিছুই বানান নাই। জমিনে একটা ঘর, ইবাদতের হেদায়েতের ঘর। এত দামি একটা ঘর, যেই ঘরের চারপাশে মক্কার খারাপ মানুষগুলো উলঙ্গ হয়ে তাওয়াফ করে, ভেতরে মূর্তি টানানো। এই মানুষগুলোকে মাত্র 13 বছরের সীমানায় নবী এদের স্বর্ণের মানুষ বানায় দিলেন। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠায় কয় লিস্টি দিয়া দিলাম, নবীরে জানায় দেও এই লিস্টির ভিতরে যত নাম আছে নবী যেন বলে দেয় এরা বিনা হিসাবে জান্নাতি। এই মানুষগুলোকে মাত্র 13 বছরের মাথায় দামি করে ফেললেন। একটা বেতের বাড়িও দেন নাই, গালি দেন নাই, মিথ্যা বলেন নাই, গালির জবাব দেন নাই, চোখ গরম করে তাকান নাই। মানুষগুলো দামি হয়ে গেল। কেমন দামি! সারা রাত তাদের ইতিহাস বললেও শেষ হবে না। কেমন দামি আবু বকর, কেমন দামি হযরত ওমর, সাহাবায়ে কেরাম। আল্লাহ এমন দামি বানায় দিলেন। আবু বকরকে আল্লাহ নিজে আসমান থেকে সালাম পাঠাইছেন। ওমরে ফারুকের এত দাম, ওমর যেই পথে চলে শয়তান টের পাইলে দৌড় দেয়, ওই পথে আর আয় না। কেমন মানুষ! শয়তান ভয় পায়। কেমন বান্দা, কেমন পাওয়ার, কেমন পাওয়ার যে শয়তান পালায় যায় দেখলেই। কেমন মানুষ! যেই ওমরের মতের সাথে আল্লাহ একমত হইয়া কোরআন শরীফে আয়াত নাজিল করলেন। কিন্তু আজ আমার কপাল বড় খারাপ। এমন এক জমিনে আছি, পরিবেশে আছি যে এখন এই জমিনে টুপিওয়ালা কেউ বলে ওমরে ফারুক নবীর সাহাবী, বেদাতি, ভণ্ড। বুঝেননি কিছু? কোন দেশে আছেন? ওমরে ফারুক রে ভণ্ড বলার মতো মানুষ এই জমিনে আছে। এই বাংলাদেশে আছে। তবে ভালো করে মনে রাখবেন, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। সাহাবাদের ব্যাপারে যারা ইশারা ইঙ্গিতে লেখবে আর বলবে তারা ইসলামের চূড়ান্ত দুশমন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, আহালকে বাঁচাও। জাহান্নামের আগুন তো অনেক পরে। জাহান্নাম হবে কবরে হিসাবের পর, হাসরের ময়দানে হিসাবের পরে। এখন কেমনে বাঁচবেন? একজনে আগুনের পাশে দাঁড়াইলে বলা যায়, এই মিয়া দূরে সরো, সামনে আগুন। কিন্তু জাহান্নাম তো সামনে না, অনেক দূরে। হাসরের ময়দানে ফয়সালা হবে, এরপরে জাহান্নাম জান্নাত। এখন কেমনে বাঁচবেন? মুফাসসিরিনে কেরাম বলেন, জাহান্নামে যেই কাজ করলে যেতে হবে ওই কাজ থেকে বাঁচো। ওই কাজের নাম হলো গুনাহের কাজ।
ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা নিজেকে গুনাহের থেকে বাঁচায় রাখবা, তোমার জন্য সুসংবাদ, আমি আল্লাহ তোমাকে দিব শান্তির ঠিকানা জান্নাতুল মাওয়া। হর কে দারদ খৌফে হকদার দিল মদাম জন্নাতুল মাওয়া দেহদ ও রামকাম जुज़्बा हक़ चीज़े मखाज़ इंसुजा फज़ले उ आमस्ते दर जुमला जहा। গুনাহের থেকে নিজেকে বাঁচাও। ও যুবক বাবারা, গুনাহ থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। এক নাম্বার দায়িত্ব, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। দ্বিতীয় দায়িত্ব, তোমার আহালকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বারবার আল্লাহ বাঁচানোর কথা কেন বললেন? কারণ জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুনটাও আগুন, জাহান্নামের আগুনটাও আগুন। ব্যবধান কি? বলে দুনিয়ার আগুনের দ্বারা বেশিরভাগ মানুষের উপকার হয়, মাঝে মাঝে ক্ষতি হয়। আর জাহান্নামের আগুন সবসময় মানুষের ক্ষতি করবে, উপকার হবে না। দুনিয়ার আগুনটা এত নরম, জ্বালাবার জন্য নরম জিনিস লাগে, খের কুটা, কেরোসিন তেল। আর জাহান্নামের আগুন এতটা হার্ড, এতটা মারাত্মক। দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন হাজার 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 গুণ তাপ বেশি। ওই জাহান্নামের আগুন এতটাই হার্ড, এগুলো জ্বালাবার জন্য আল্লাহ প্রথমে শক্ত জিনিস ব্যবহার করবেন, তা হবে একমাত্র মানুষ আর পাথর। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবেন। কোন মানুষ? আল্লাহ আলাদা করে বলেন নাই কোন মানুষ। এই ময়দানে আল্লাহ না করুন, ওই জাহান্নামের ইন্ধন মানুষটাও থাকতে পারে, বলা যায় না। এই কারণেই তো জান্নাতের টিকিট হাতের মধ্যে পাইয়া সারাটা জিন্দেগি ভর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় জীবন ভর সারা রাত কান্না করেছেন। আল্লাহর আদালতে কেমনে আমি দাঁড়াইয়া হিসাব দিব সেই ভয়ে কাঁদি। ওমরে ফারুক দরজা তালা লাগায় কান্না করতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, কাঁদেন কেন? ওমরে ফারুক বলেন, আল্লাহর আযাবের ভয়। হাসরের কঠিন সময় মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, কোনো মানুষ কারো পরিচয় দিবে না। সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আওয়াজে মানুষের কলিজা ফেটে যাবে। ওই সময় আল্লাহ যদি ঘোষণা দেন সব মানুষগুলো জান্নাতে যাবে, একজন মানুষ মাত্র জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাইতেছি ওই জাহান্নামের আসামি আমি হয়ে যাই নাকি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজীবন কান্না করে কাটাইলেন। ও ওসমান নবীর সাহাবী, আবার নবীর জামাতা। নবী বলেন, লিকুল্লি নবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমানা। সমস্ত নবীর জান্নাতে এক বন্ধু হবে, আমি মুহাম্মদের জান্নাতে বন্ধু হবে আমার ওসমান। সেই ওসমান কাঁদতেছেন, দাড়ি ভিজে যায়। জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, মানুষ মরণের পরে প্রথম ঘাঁটি হলো কবর। ওই জায়গায় গিয়া যদি আমি আটকাইয়া যাই, বাকি জায়গা আমি কি উপায় হবে? এই ভয়ে কান্না করি। এমন একজন আল্লাহর প্রিয় বান্দার ইতিহাস পাবেন না যে কান্না ছাড়া আল্লাহকে রাজি করেছেন। অথচ এই প্যান্ডেল কান্নার প্যান্ডেল, মোনাজাত তো সবাই ধরে, চোখে পানি আসে না। গুনার কারণে দিলটা পাথর, আল্লাহর আযাবের ভয় নাই। কপাল পুড়ে গেছে রে যুবক। কপাল যদি পুড়িয়া যায়, আমি হাফিজুর রহমান কেন, সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবীও যদি বয়ান করে, কালেমা জবানে আর জারি হয় না। এটা কেমন বেঈমান কপাল পোড়া।
যে নবীর বয়ানেও হেদায়াত পায় না। আর যদি আমার আল্লাহ কপাল খুলে দেয় তাহলে নবীকে জবাই করতে আসিয়াও মুসলমান হয়ে যায়। কেডা? কপাল পুরলে নবীর বয়ানও কালেমা পড়ে না, আমগো বয়ানের তো হিসাবই নাই। আর কপাল যদি খুলে তাহলে রসুলকে হত্যা করতে সেও কালেমা পড়ে যায়। এটা কপালের ব্যাপার। এতগুলো মানুষ ফজরে মসজিদ খালি, কপালের ব্যাপার। মোনাজাত দিল চোখে পানি নাই, কপালের ব্যাপার। থানার মধ্যে পুলিশে আসামি পিটায়, কাঁদে না। আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহওয়ালারা বয়ান করে 200-500 হাত দূরে বয়া যুবক কাঁদে কেন? ওরে মারলো কে? বুঝো, একটু চিন্তা করো রে বাবা। আমার আল্লাহ তোমাকে আমাকে কেমন আদর করে বানাইছেন। আল্লাহ জানেন তুমি এতটাই যে দুর্বল, জাহান্নামের 1 সেকেন্ডের গরম সহ্য করতে পারবা না। বৈজ্ঞানিকরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। দিনের বেলা সূর্যের গরম আছে, সূর্য আছে, রাতের বেলা সূর্য নাই, তারপরও কেন গরম লাগে? বুঝো ও আল্লাহর বান্দারা, দেখছনি হুজুরদের মনে করো তোমরা বোকা, আমগো টুপিওয়ালাদের কোনো আকল জ্ঞান নাই। তোমরা যেগুলো বলতেছো আমরা সব কান লাগায় শুনতেছি, তারপরও গালি দেই না। দেখলে সালাম দেই, বুকে লাগাই, আলিঙ্গন করি। ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহ মানো না, নবী মানো না, নামাজ পড়ো না, পর্দা করো না, মা বাবার সাথে ভালো আচরণ করো না, আলেমের সাথে করো না, শিক্ষকের সাথে করো না। এগুলো আমরা জানার পরেও তোমগো গালি দেই না, বুকে লাগাই, গালি না দিয়া হাসি মুখে সালাম দেই। ও বাবারা, একটু চিন্তা করো, আমার মাওলার মোহাব্বত, আমার রসুলের আদর্শ লালন করি। ও যুবকেরা, তোমরা এত জ্ঞান অর্জন করেছো, একটু চিন্তা করো রে বাবা। তোমার চোখের সামনে দেখো, আজ আমরা নবীর আদর্শের টুপি লাগাইলাম, নবীর আদর্শে দাড়ি রাখলাম, নবীর মোহাব্বতে পর্দা করি, হালাল খাই। তোমরা যারা দুনিয়ার তামাশায় পড়ে নামাজ পড়ো না, পর্দা করো না, হালাল খাও না, বলো বাবা তোমরা আমাদের থেকে কতটা সম্মানে আছো, কতটা উঁচু জায়গায় আছো? না, বিন্দু থেকে বিন্দু তোমরা সম্মানে নাই, বরং নবীর আদর্শওয়ালাদের মতো সম্মানে দুনিয়াতে কেউ নাই। এরে আল্লাহর গোলাম, পরীক্ষার হল, পরীক্ষার হলের ভিতরে ছাত্ররা যখন ঢুকে, প্রশ্নের উত্তর যে উল্টা লাগবে তাকেও 3 ঘন্টা সময় স্বাধীন। প্রশ্নের উত্তর যারা সুন্দর করে সঠিক লিখবে তাদের সময় 3 ঘন্টা স্বাধীন। দুনিয়াটা পরীক্ষার হল। তুমি যদি নামাজ না পড়ো, তোমাকেও যেই স্বাধীনতা আছে, নামাজি বান্দারও সেই স্বাধীনতা। একই জমিনে চলো, বাধা নাই, একই গাছের ফল খাও, বাধা নাই, একই সূর্যের আলো ব্যবহার করো, বাধা নাই। কিন্তু ফলাফলের বেলায় পুরস্কার আল্লাহ দিবেন, আর একদলকে তিরস্কার করে তাড়ায় দিবেন। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল, দুনিয়ার মজা পাইয়া আমি আল্লাহর হুকুম মতো চলো নাই, আমার দেওয়া সূর্যের আলো ভোগ করছো, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস আমি আল্লাহ তোমার জন্য ফ্রি করে দিয়েছি, একবারও তুমি আমি আল্লাহর নাম নাও নাই, পরিচয় নাও নাই। আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, নামাজ পড়ো নাই। আজকে তোমরা নেককারদের থেকে আলাদা হও, কারণ আজকে আমি ইনসাফের বিচার করব।
ভালো যারা আমল করছে তাদের ডান হাতে আমলনামার পুরস্কার দিয়ে জান্নাতে পাঠায় দিব। গুনাহগারেরা ভয়, নেককারদের থেকে আলাদা হতে চাইবে না ভয়। আল্লাহ তখন কুদরতের একটা বাছুনি দিবেন। ধান যখন মহিলারা ঝাড়ে চিটাগুলো উড়িয়া পড়ে যায়, ধানগুলো থেকে যায়। আল্লাহ যখন একটা কুদরতের বাছুনি দিবেন, জাহান্নামী গুনাহগার বেনামাজিগুলো চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের রাস্তায় পড়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ও যুবক, আল্লাহর কোরআন মিথ্যা না রে বাবা, আল্লাহর নবীর কথা মিথ্যা না। আজকে তোমার মতো আমি যদি প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কামাইয়া রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। এই টুপি মাথায় দিলে মাথা গরম হয়, কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না। লম্বা জামা পরার কারণে শরীরটা আটকা লাগে, কম বুঝি না। শীতের দিন ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়তে কষ্ট লাগে, কম বুঝি না। এরপরও তার বান্দা টুপি ছাড়ি না, দাড়ি ফালাই না, বরং এই টুপির কারণে কত গালি, এই জামার কারণে, মাদ্রাসায় পড়ার কারণে কত বাজে কথা শুনি। এরপরও কেন বাবা এই লাইন ছাড়ি না? আল্লাহর কোরআন সত্য। গুনাহ নিয়ে যারা কবরে যাবে জাহান্নাম, নেক আমল নিয়ে যারা যাবে তারা জান্নাত পাবে, কথাটাও কোরআনের সত্য। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করে নাও। এরে নবীর আশিক উম্মতের দল, আর কয়দিন দুনিয়াতে হায়াত জানা নাই। ও যুবক, আমি যে এতক্ষণ তোমার পিছনে চিল্লায় কথা বলতেছি, কি পরিমাণ কষ্ট তার বুঝাবার ভাষা নাই। কিন্তু একবারও কিন্তু আমি বলি নাই বাধ্য করিয়া স্কুল ছেড়ে মাদ্রাসায় ঢুকে যাও, না হয় জাহান্নামে যাইবা, একবারও বলি নাই। তাবলিগে না গেলে জাহান্নামে যাইবা, বাধ্যবাধকতা করে বলি নাই। পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা, বাধ্য করে কথা বলি নাই। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, তুমি যদি কওমিতে না পড়ো জাহান্নামে যাইবা, একবারও বলি নাই রে বাবা। বরং আমি তোমাকে সাহস দিয়ে বলবো, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ও আল্লাহর বান্দা ব্যবসা করো বাধা নাই। ওই জায়গায় থাকিয়া তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমি বান্দার একটা মাত্র দাবি, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন মা বাবা কখনো কষ্ট না পায়, তোমার আচরণে যেন আলেম ওলামারা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায়। বেয়াদবি করবা না রে যুবক, মা বাবার সাথে বেয়াদবি করবা জুলুম, শাস্তি হবে মরার আগে। ওস্তাদের সাথে বেয়াদবি করবা জুলুম, শাস্তি হবে মরার আগে। মুরব্বীদের সাথে বেয়াদবি করবা জুলুম, শাস্তি হবে মরার আগে। ও আল্লাহর বান্দা, তোমার মতো কত যুবকের দেখলে মনে চায় রুমাল দিয়া তার পাওটা মুছাইয়া দেই, কারণ তার ব্যবহার এত সুন্দর। ঢাকা কলেজে পড়ে, জাহাঙ্গীরনগরে পড়ে, কিন্তু তার ব্যবহার দেখলে কলিজা ঠান্ডা হয়। আজান হলে নামাজে দাঁড়ায় যায়, একবেলার নামাজ বাদ দেয় না। অনেকের দেখি পাগড়ি লাগানো, লম্বা জামা, মনে হয় যেন বাইতুল মুকাররমের খতিব। অথচ জিজ্ঞাসা করলে বলে জীবনে মাদ্রাসায় পড়ি নাই। তোমার এই সিরাত আর সুরাত কেন? বলে কোরআনের পাওয়ার হাউস, উলামায়ে আহলে হকের সাথে সংযোগ লাগাইছি, তাদের সোহবতার দোয়ার কারণে আমার এই হালাত। ও যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো, তোমার মতো পড়নেওয়ালা পাঁচ বেলার নামাজি আছে না নাই? আল্লাহ বিবেক দিছে, জিজ্ঞাসা করো তোমার বিবেকটাকে তুমি কেন পারবা না? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো সন্তান কৃষি কাজ করে,
তোমার মতো সন্তান নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ বাদ দেয় না। ও বাবাজিরা, আপনাদের মতো কত বুড়ারা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের কপাল কত ভালো, দুনিয়াতে আপনাদের মাধ্যমেই ভালো ভালো সন্তান আসছে রে আম্মা জান। আপনারা নবী না, নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী। এরে আম্মা জান, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। বেঈমান ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করলো, আর তার ঘরে তার আপন স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহর এমন পেয়ারা বান্দি হয়ে গেছেন, নবীজি বলেন আসিয়ার সাথে আমার সাথে জান্নাতে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে, আপনাদের অবদানের কারণে এতক্ষণ আপনাদের সন্তানদের যা বুঝাইলাম, এগুলো বাস্তবায়ন করতে হলে আপনার দোয়া লাগবে। মা বাবার দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান এই সম্মানের জায়গায় বসতে পারি নাই। ও যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া, চোখের পানি ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার চোখের পানি, দোয়া ছাড়া তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি, ও আম্মা জান, আপনার মতো কত মা এখনো আছে স্বামীর মাল হেফাজত করেন, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করেন, 5 ওয়াক্ত নামাজ সহ তাহাজ্জুদের নামাজও পর্যন্ত পড়েন। ও আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? ও আম্মা জান, এখনো সময় আছে। গাছ ভালো হলে ফল ভালো হয়, মা বাবার আদর্শ যদি ভালো হয়, সন্তানের আদর্শ ভালো হবে। এরে আম্মা জানেরা, আল্লাহর কাছে তওবা করেন। ও যুবক বাবারা, জাহান্নামের আযাবের 1 সেকেন্ডের ভয় অন্তরে জমা করে নাও। আজকে দুনিয়াতে সূর্যের গরম সইতে পারো না, বাসায় গিয়া মশারি টানাইয়া ঘুমাও। ওই অন্ধকার কবরে গুনাহ নিয়ে গেলে পোকামাকড়ের মশারি কোথায় পাইবা, কেমনে ফিরাইবা? ও আল্লাহর বান্দা, দুনিয়াতে গরম লাগে, ফ্যানের বাতাস ব্যবহার করো। জাহান্নামের আগুনের গরমের সময় কোথায় তুমি বাতাস পাইবা? আল্লাহর কাছে তওবা করো, মনটাকে বুঝাও রে মন। আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার কপাল এত খারাপ কেন? আমার উপরে বুঝি আল্লাহ গুনার কারণে বেজার হয়ে গেছে। এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহকে ডাকো, হে আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি, গুনার কারণে হাত না পাক, আমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করে ফেললাম, এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে আল্লাহ। ও আল্লাহ, 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না। ও আল্লাহর বান্দারা, সবার কপালে তওবা নসিব হবে না। একটু আগেই কিন্তু আমি বলেছিলাম, যদি কপাল পুড়িয়া যায়, নবীজির বয়ানেও জবানে কালেমা আসে না। আর আল্লাহ যদি কপাল খুলে দেন, নবীর গর্দান কাটতে আসিয়াও কালেমা পড়ে ফেলে। ও আল্লাহর বান্দারাও, যুবকেরা, এখনো সময় আছে, তওবা করে নাও। জীবনে নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, নবীজির সুন্নাত অনুযায়ী চলবা। ও আল্লাহর বান্দিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করে নেন। হায়াতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ।
এই কথা চিন্তা করে নিয়ত করে ফেলেন, মরিয়া গেলে যাব আর আল্লাহকে বেজার করব না, নবীর তরিকার বাইরে চলব না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাবো। আল্লাহর মোহাব্বত যদি অন্তরে থাকে, মুনাফিকি দুর্বলতা যদি অন্তরে না থাকে, তওবার নিয়ত যদি অন্তরে হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা